গুড মর্নিং এভরিওয়ান। সোমবার একটা নতুন ব্লগ শুরু করলাম, আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তার আগে বলো তো তোমাদের ওখানে ঠান্ডা কেমন পড়েছে? তো আজ সোমবার, এখন প্রায় বাজে ওই 8:30টার মতন। চিনি জাস্ট একটু আগেই উঠেছে, ওর চোখ মুখ একবার মুছিয়ে দিয়েছি, হাত টাত মুছিয়ে দিয়েছি খাবারটা দেওয়ার আগে। তো আজকে সকালবেলা আমার সাথে রান্নাঘরে এসে বলছে মাখা মাখা, তাই আমি ভাবলাম ঠিক আছে খা, ব্রেকফাস্টে যখন মাখা খেতেই চাইছিস। তো ওটাই আর কি, ওকে একটুখানি ড্রাই রোস্ট করে দিয়ে দিলাম, ও একা একা খাক। আমি ভাবলাম তাহলে আমি আর দেরি করবো না, আর সন্দীপকে বললাম ওকে একটু খেয়াল রেখো, আমি রান্নাঘরে কাজ শুরু করে দিই। তো আজকে রান্না করব পালং শাক দিয়ে মুসুরির ডাল, আর এদিকে রান্না করব হচ্ছে কাঁচকলার খোসা বাটা, তার সাথে চিচিঙ্গা ভাজা। এবার পালং শাকটা ম্যাক্সিমাম টাইম এখানে ছোটো ছোটো আটি পাওয়া যায়, তো সেদিন না বেশ বড় বড় আটি ছিল, ওই জন্য এক আটি এনেছি, আমাদের মানে সবারই খাওয়া হয়ে যাবে, চিনিকে আর আলাদা করে দেওয়ার কোনো ব্যাপার থাকলো না। আর এমনি পালং শাকগুলো খুব পরিষ্কার, তাও আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ডালও কুকারে সিদ্ধ করে নিয়েছি, এদিকে তেলের উপরে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার সাথে আদা কুচি রসুন কুচি দিলাম, দেন পেঁয়াজটা ভেজে নিলাম। তারপরে নামমাত্রই মশলা দিয়েছি, জিরের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এদিকে একটুখানি দিয়ে দিয়েছিলাম তোমার নুন, যতটা লাগে ওগুলো দিয়ে দিয়েছিলাম, হলুদ, একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছিলাম। আর পালং শাকটা একদম কুচিয়ে কাটা, তো একটুখানি দিয়ে নুন দিয়ে ঢাকা দিলেই দেখবে, বা একটু নাড়াচাড়া করলেই পালং শাক একদম নরম হয়ে যায়। আর এদিকে মুসুরির ডালটা আলাদা করে কুকারে সিদ্ধ করাই ছিল, তো রান্না হতে বেশি সময় লাগবে না। দিয়ে দিলাম ডালটা, একটা ফুট যেই হয়ে আসলো, নামানোর আগে একটুখানি ব্যালেন্স করার জন্য নুন দেখে নিলাম, চিনি একটুখানি অ্যাড করে দিয়েছিলাম, আর একটুখানি বাটার আর গরম মশলা। এখানে ঘিও দিতে পারো, বাট আমার মনে হয় এই ডালটার জায়গায় বাটারটা আমার বেশি ভালো লাগে, ওই জন্য আমি বাটার দিই। আর আমরা যেহেতু ভাতের সাথে খাবো বলে একটু পাতলা রেখেছিলাম, যদি মানে এটা রুটি পরোটার সাথে খাও না, তাহলে একটু ঘন রেখো, বেশ ভালো লাগে কিন্তু। আর হেলদি একটা জিনিস, খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো তিনজনেই খেয়ে নিতে পারবো। আর 2-3 দিন আগে আমি কাঁচকলার তরকারি রান্না করেছিলাম, দেখেছো হয়তো ব্লগে, তো খোসাগুলো যত্ন করে টিফিন বক্সে ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে খাবো কাঁচকলার খোসা বাটা। তো রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আর কাঁচকলার খোসাগুলো একটা শুকনো লঙ্কা দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি, নাহলে না কাঁচকলার খোসা বাটা খেলে কেমন কষ কষ লাগে, তো ওই জন্য সিদ্ধ করে একটা সুন্দর পেস্ট তৈরি করে নিলাম। তারপরে তেলের উপরে কালো জিরে ফোড়ন দিয়ে আর নুন চিনি ব্যালেন্সের জন্য দিয়ে ওটাকে শুকাতে দিয়েছি, হয়ে গেল, কড়াই থেকে ছেড়ে আসলেই বাটা হয়ে যায়। গরম ভাতে বেশ ভালো লাগে সর্ষের তেল দিয়ে। আর অনেক সময় না এখানে ফোড়নে কালো জিরার সাথে একটু রসুনও দিই, বাট আজকে যখন এটা পেস্ট করছিলাম ওই সময়টা একটু বেশি রসুন দিয়েছিলাম, ওই জন্য আর এখানে দিইনি। চিচিঙ্গা অলরেডি আমার ভাজা হয়ে গেছে, তো চিচিঙ্গা ভাজা এখানে দেখো একটুখানি নারকেল ছড়িয়ে দিয়েছি। আর এটা নোটিস করেছি চিনি চিচিঙ্গাটা খুব ভালো খায়, ওই জন্য আমি মানে প্রত্যেক সপ্তাহে যখন বাজারে যাই একটুখানি চিচিঙ্গা নিয়ে নিই, আমারও ভালো লাগে, প্লাস চিনিও দেখি একটু ভাতের সাথে ভালো খায়, তো ওটা নিয়ে নিই। সব রান্নাবান্না হয়ে গেছে। চিনি যেহেতু সকালে মাখানাটা খেয়েছে, ওই জন্য কলা আর খেজুরটা খাওয়া হয়নি, তো এখন ওকে মিড মর্নিংয়ে কলা আর খেজুরটা দিচ্ছি, আজকাল লেবুটা দেবো না। আর আমি আর সন্দীপ সকালবেলা এখনও কফি টফি কিছু খাইনি, তাড়াতাড়ি করে উঠে আগে রান্নাটা সেরে নিলাম। এখন ওই 10টা 10-15 মতন বাজে, আমার রান্নাঘরে সব কাজ হয়ে গেছে, খালি বাসনটা ধোয়া বাকি, আর ভাতটা বসিয়ে গেলাম। ভাতে চিনির জন্য একটু কুমড়োও সিদ্ধ দিয়েছিলাম। আর দেখো সারা ঘরে এত জায়গা থাকতে চিনি ওর পাপাকে ডেকে এনেই বাথরুমের সামনে মাদুর পাততে বলেছে, আর পাপাকে বলেছে এখানেই নাকি ওর সাথে বসতে হবে, আর ওর সাথে বসেই নাকি পাপাকে কাজ করতে হবে। যাই হোক, মেয়ের আবদার রাখতে সন্দীপও তাই করেছে, তো আমি আর সন্দীপ একটু কফি খেয়ে নিলাম বিস্কুট দিয়ে। আলাদা করে আজকে আর ব্রেকফাস্ট করা হয়নি, এক একদিন হয় এরকম, ওই চা বিস্কুট বা কফি বিস্কুট এগুলোই খেয়ে নিই। তো চিনিকে স্নান টান করিয়ে দিয়েছি, চিনির ঘুম পাচ্ছিলো বলে আমাকে বেডরুমে টেনে নিয়ে যাচ্ছিলো, তারপরে তাড়াতাড়ি করে ওকে খাইয়েও দিয়েছি। খেয়ে দিয়ে ও বেশিক্ষণ সময় নেয়নি, জামা ছাড়ার পরে নিয়ে গিয়ে যে বিছনায় রেখে একটুখানি পিঠের উপর হাত বুলিয়েছি, ও ঘুমিয়ে পড়েছে। আমি আর সন্দীপ খাবো, তার আগে দেখো চিনি আজকে বেডরুমে ঘুমাতে পারেনি, ও ঘুমিয়েছে বেডরুমে, বাট নিয়ে গিয়ে ওকে পরে এখানটায় শুয়ে দিয়েছি, কারণ ওখানটায় বললাম পাশে একটা ফ্ল্যাট তৈরি হচ্ছে, তো সারাদিন আওয়াজ হচ্ছে, ওখানেও ঘুমাতে পারতো না, খুব ডিস্টার্ব হতো। তো বেডরুমে আমার কোলের উপর ঘুমানোর পরে আমি ওকে এনে যেখানটায় টিভি ক্যাবিনেটটা রাখা আছে, ওখানটা না খুব ভালো ঠান্ডা বেশ, তো ওখানে ফ্যান অল্প করে চালিয়ে গুড নাইট দিয়ে চিনিকে ওই আমাদের যে একটা এক্সট্রা তোষক আছে ওটা পেতে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ও অনেকক্ষণ ঘুমিয়েছে, সেই 5টার সময় ঘুম থেকে উঠেছে। তো খাওয়া দাওয়া করে সমস্ত যা যা কাজ থাকে সেগুলো করে একটু মানে ক্রিম ট্রিম মেখে এখন এসেছি, ভাবলাম তোমাদেরকে একটা জিনিস দেখাই। তো চিনির জন্য জন্মদিনে বেশ কিছু জিনিস অর্ডার করেছিলাম আমি আর সন্দীপ মিলে, তো সেখান থেকে দেখো সমস্ত কিছু চলে এসছে। তো 3-4টে ওর নাইট স্যুট অর্ডার করেছিলাম, বড় হচ্ছে, তার এখন বেশ দেখবে ওই ফেব্রুয়ারি মার্চ অবধি ওয়েদারটা রাত্রিবেলার দিকে ঠান্ডাই থাকবে, মার্চের ফার্স্ট উইক অবধি, তারপরে মোটামুটি আবার গরম পড়ে যায়। তো ওর জন্য বেশ কয়েকটা নাইট স্যুট নিয়েছি, একটু বড় সাইজই দেখবে, কারণ এগুলো না ও তাড়াতাড়ি লম্বা হচ্ছে তো ছোট হয়ে যায়, ওই জন্য বড় সাইজ নিয়েছি। পুজোর সময় জিন্সটা ওর এখনও পরা হয়নি, তাও জন্মদিনে ভাবলাম একটা জিন্স কিনে দিই। আর এরকম একটা ফুল হাতা টি শার্ট নিয়েছি।
তার সাথে আমি নিয়েছিলাম এখানে একটা মোজার 3টে সেট ছিল, 2টো অলরেডিও পরে নিয়েছে, একটা রয়েছে, তো ভাবলাম তোমাদের একবার দেখিয়ে দিই। আর এইটাও তো দেখলে গতকালকের ব্লগে, একটা উডেন বোর্ড যার মধ্যে নাম্বার, লেটার, শেপ এগুলো দেওয়া রয়েছে। পুজোর সময় এরম টাইপের একটা জুতো নিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, তো ওই জুতোটা না স্লাইড বড় হচ্ছে, চিনির যা মাপ লাগে সেই মাপেরই নিয়েছিলাম, কিন্তু স্লাইড বড় হচ্ছে, তো দেখলাম ও কমফোর্টেবল ফিল করছে না হাঁটতে, তো ভাবলাম জন্মদিনে একটা কিনে দিই। আর ওটাকে আমি তখন রিটার্ন করিনি, পুজোর সময় রেখে দিয়েছি, যে ও তো তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, 3-4 মাস বাদে এমনিই পরতে পারবে। তো এই একটা নাইট স্যুট রয়ে গেছিলো, এটা ওর ক্রিসমাস স্পেশাল, তো ওটাও আলাদা হয়ে গেছিলো, ওটা আগে এসেছিলো বলে ওখানে ছিল। আর চিনি সিপার, মোটামুটি সিপার যে বোতলগুলোতে দুধ খায় 3 মাস অন্তর অন্তর পাল্টে ফেলি। তো এই আখের 2টো সিপার যেগুলো ছিল একটু ছোট ছিল, তো এখন যেহেতু বড় হচ্ছে আর জলটা একটু বেশি খায়, তো তোর জন্য একটু বড় সিপার এনেছি, আবার 3 মাস বাদে এগুলো পাল্টে দেবো। আর ফিডিং বোতল এবার আর কিনবই না ওর জন্য, কারণ 2 বছর হয়ে যাচ্ছে, আমি ফিডিং বোতল ছাড়িয়ে দেবো। একটা ভাবছি হাতের সম্বল কিনে রাখবো, কারণ কখন দরকার পড়ে তার তো ঠিক থাকে না, তো ভাবছি একটা খালি কিনে রাখবো, এরপর থেকে ও গ্লাসে বা ওই যে কফি মগগুলো আছে ওগুলোতেই ওকে দুধ খাওয়াবো। এই সোয়েট শার্টটা তোমাদেরকে দেখিয়েছিলাম আগের দিন, রিলায়েন্স থেকে কিনেছি, আর তার সাথে এই 2টো প্যান্ট, আর একটাও প্যান্ট ছিল, ওটাও পরে নিয়েছে, ধুতে দিয়েছি। আর এই রেড টি শার্টটা। তো এই হচ্ছে চিনির সমস্ত বার্থডে শপিং, এর সাথে 2টো সফট টয়েসও কেনা হয়েছে, যেগুলি এখানে আমি কালকে তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। তো এইসব করতে করতে 4:45 বাজে, চিনি ওঠেনি এখনও, উঠেছে 5টার সময়। আমি ভাবলাম আস্তে করে খাবারটা বানানো শুরু করি, কারণ উঠলে ওকে খাওয়াতে হবে, আজকে ওর লাঞ্চটা তাড়াতাড়ি হয়ে গেছিলো। তো আজকে খাবে রাগি, এটা খাওয়ার কথা ছিল সকালে, যেহেতু সকালে মাখানা খেয়েছিল, তো ভাবলাম এখনই রাগিটা খাইয়ে দিই। আর তখন কলা টলা খাওয়ার পরে না আপেল দেখে বলেছিল মাম্মা আপু খাবে, আপু খাবে, তো গোটা আপেলটা কাঁচা এখনও খেতে পারে না, মানে 4 টুকরোর 1 টুকরো খোসাটা ছুলে ওকে দিয়েছিলাম, ও বেশ ভালো খেয়েছে। আর এইবার থেকে চিনিকার আপেল স্টিম করেও দেবো না, ও এখন কাঁচা আপেল খেতে পারে, আর দেখলাম ডাইজেস্টে কোনো প্রবলেম হচ্ছে না। এর আগের সপ্তাহে দিয়েছিলাম 1 টুকরো, দিব্যি খেয়েছে, সব কিছু ঠিকঠাক ছিল। তো এই আজকেই লাস্ট হচ্ছে, অ্যাপেলোকে স্টিম করে দিলাম, এরপর আর কোনো দিন দিতে লাগবে না, ও কাঁচাই খেয়ে নিতে পারবে। আর রাগিটাও একটু ফুটিয়ে নিলাম, এই হচ্ছে চিনির সেই কিউট কড়াইটা, এটার জন্যই কিনেছিলাম, যে এই রাগি না ফুটিয়ে ওকে আলাদা করে আবার একটা বড় বাটির মধ্যে ফোটালে সেটা একটুখানি জিনিস মানে দেখবে অনেকটা ওয়েস্ট হয়, তো ভালো ছোটো কিছুতে নিই। আর কালকে ওকে এই কড়াইটার মধ্যেই আবার না ঢেলে স্মুদিটা খাইয়ে দিয়েছি চামচ দিয়ে, আলাদা করে আর বাটি বাড়াইনি। তো অ্যাপেলটা স্টিম করে রেখেছিলাম, বাকি যেটুকু অ্যাপেল ছিল ওটা কি ফ্রিজে রেখে দেবো, তো ভাবলাম স্টিম করে নিই, বিকালে ওকে রাগির সাথে স্মুদি বানিয়ে দিয়ে দেবো। তো রাগিটা একটু ঠান্ডা হলো, তারপর স্মুদি বানিয়ে চিনিকে খাইয়ে দিলাম। মানে আজকে হয়েছে চিনি বিকালের খাবারটা সকালে খেয়েছে, সকালের খাবারটা বিকালে খেয়েছে, যেটা আর কি সকালে দেবো ভেবেছিলাম সেটা বিকালেই দিতে হলো। তো খেয়ে দে, আজকে ছুটির দিন হলে তো আমরা একটু বেরোই, ছুটি বলতে আমার আর কিসের ছুটি, সন্দীপের আর কি, সন্দীপ এখন রবি সোম ছুটি চলছে, তো ছুটির দিন, তো বললাম সন্ধ্যেবেলা একটু চলো বেরোই। আমার 2টো ক্লিপ কিনতে হতো, একটু আইব্রাউ করতে হতো, এই সমস্ত কারণের জন্যই বেরোনো। তো আমাদের একদম রাস্তাটার পাশেই এখানেও একটা এরকম দেখো সুন্দর ছোট্ট চায়ের খুলেছে, চায় বক্স বলে। তো সন্দীপ বললো চলো চা খেয়ে নিই আগে, তারপরে বাকি যা টুকটাক নেওয়ার আছে নিয়ে বাড়ি চলে যাবো। তো এটা না মনে হয় নতুন খুলেছে, তো এখনও দেখলাম অত ভিড় নেই, আর ছেলেরাই বেশি ম্যাক্সিমাম বসে আছে, তো আমরা বেশি দেরি করিনি, এখানে 2 কাপ চাই খেয়েছি, একটু বিস্কুট খেয়েছি। চিনি তো গিয়ে স্টোন চিপ পেয়েছে, মানে বেজায় খুশ হয়ে গেছে, কি আর বলবো। জায়গাটা বেশ সুন্দর করে ডেকোরেট করেছে, কিন্তু আমার না বেশ ভালো লাগে। আর বন্ধু বান্ধবদের সাথে গিয়ে দেখবি এরকম জায়গায় বসে চাটা খেতে, আড্ডা দিতে বেশ ভালো লাগে, দারুণ লেগেছে আমার জায়গাটা। আশা করি নতুন খুলেছে, তো এরপরে যখন আরও লোকজন আসবে ওদের মেনুও বাড়বে, এখনও সব মেনুও ওরা স্টার্ট করেনি, কিছু স্যান্ডউইচই পাওয়া যাচ্ছে, ফ্রেঞ্চ ফ্রাইজ এরকমই কিছু পাওয়া যাচ্ছে, হয়তো খুব বেশি জিনিস এখন পাওয়া যাচ্ছে না। দেখো নিচে থেকে 2টো বোতলের ঢাকনা কুড়িয়েছে, ওর হাত মুছে দিলাম আমি এইমাত্র, তারপরে আবার ওইগুলোকে ধরছে, বিস্কুটটা খাবে বলে হাত মুছে দিলাম। তো বাড়ির থেকে ওগুলো খেয়ে এসেছিলো, আর আমি ওকে একবার রাত্রিরে ডিনার করাবো বলে আজকাল সন্ধ্যেবেলায় দুধও দিইনি, যে ডিনারটা তো তাড়াতাড়ি করেই দেবো, কারণ রাত্রিরে ওকে একটা ডিম দেবো ওই জন্য। তো ওই আমাদের থেকে একটু বিস্কুট খেয়েছে, আর এখন এটা নতুন জলের বোতল, তো এটা একদম মানে ছাড়ছেই না, ধুয়ে টুয়ে দিয়েছি, ছাড়ছেই না, এটাই মানে থেকেও জল তেষ্টা পাচ্ছে নাকি। এমনি চিনি একটু জল বেশি খায়, 1 দিন কম খায়, বাট ম্যাক্সিমাম দিনই জল বেশিই খায়, আজকে আবার একটু বেশিই খাচ্ছে। যা হয় নতুন জিনিসে বড়োদেরই একটা অনেক ইন্টারেস্ট থাকে না, আর ও তো ছোটো। আর কী করে জানো তো, আমাদেরকে যখনই বিস্কুট খেতে দেখো পুরো বিস্কুটটা খায় না, আমার থেকে 1 কামড় নেবে, সন্দীপের থেকে 1 কামড় নেবে, মোটামুটি প্লেটে বা বাটিতে যে কটা বিস্কুট থাকবে সব কটার থেকে 1 কামড় করে খাবে, তারপরে রেখে দেবে। আর কালকে কী করছিল, 1 কামড় বিস্কুট খাচ্ছে আর বারবার জলের বোতল খুলছে। পাকা বুড়ি একটা, দেখো ভাবসাব দেখো, আবার আটকেও দেবে, ওটা ও জানে এরকম করে আটকেও দিতে হয়, এবার রাখবে জায়গায়, এবার শরীর। আমি মাঝে মাঝে না ওর কাণ্ড কারখানা খালি দেখতে থাকি। তো কালকে এই বিস্কুটটা অর্ধেকের বেশি খেয়েছিলাম, আমি বললাম বাহ ভালো হয়েছে, আমি সন্ধ্যেবেলা তোকে আর দুধ দিইনি,
তো খাওয়ার মাঝখানে যদি একটু হালকা ফুলকা খাওয়া খিদে পেতো তাহলে একটা বিস্কুট খেয়ে নিয়েছিস, জল খেয়ে নিয়েছিস, হয়ে গেছে, বাড়ি গিয়ে ভাত খেয়ে নিবি, ভাত করবো। তো জায়গাটা বেশ ভালো লাগছে, আর লাইট টাইটগুলো বেশ সুন্দর, আর গাছগুলো উপর থেকে দিয়েছো তো এটা আমার বেশি ভালো লাগছে। আর দেখো খুব সুন্দর জায়গা। তো আমার মনে হচ্ছে নতুন খুলেছে, তো আরেকটু কদিন গেলে লোকজন জানতে পারলে ভিড় টিড় হবে। দেখো এখনও সেভাবে লোকজন টোকজন আসছে না, আর একদম রাস্তার উপরেই আছে, তো বেশ ভালোই লেগেছে। বললাম ভালো হয়েছে সন্দীপ একদম বাড়ির কাছে আছে, একটু মাঝে মধ্যে যাবো চা খেতে। তো আমি খাচ্ছিলাম চা, সেটা দেখে আবার চিনি রানী চলে এসছে, এখন দেখেছে যে ফোন অন করা, একটু কোলে উঠে ঘুরে বসেছে, ফোনের দিকে তাকাচ্ছে না। আর কালকে অনেক দিন বাদে দেখলাম একটা বিস্কুট বেশ কিছুটা খেয়েছে, আমিও খুব আনন্দ পেয়েছি। এবার বিস্কুট টিস্কুট না আমি ওকে এমনি অত জোর টোর করি না খাওয়ার জন্য, আর মানে দিতেও চাই না, কারণ মানে ডাক্তার বলেনি যে বিস্কুট টিস্কুটের কোনো দরকার নেই, মাঝে মধ্যে ফিঙ্গার ফুড হিসেবে ঠিক আছে, তো আমি ওটাই ফলো করি। তারপরে বাড়িতে এসে হাত পা ধুয়ে নিয়েছি, আমাদের ভাত বসিয়ে দিয়েছি, আমাদের বলতে 3 জনেই খাবো আর কি। আর আমাদের তো দুপুরের সব রান্নাই ছিল। এবার ডালটা না চিনিকে রাত্রিবেলা ওই পালং শাকের ডালটা দেবো না, ওই জন্য ওর ওই ছোট্ট কিউট কড়াইটাতে ওর জন্য একটু মুসুরির ডাল সিদ্ধ করা হয়ে গেছিলো, খালি ঘিটা একটু দিয়ে রাখলাম। কি কিউট দেখো, ওর মতনই ওর কড়াইটা। আর বাকি ভাত হয়ে গেছিলো, তার সাথে ওর জন্য একটা ডিম সিদ্ধ, অল্প একটু গাজর সিদ্ধ আর অল্প একটু কুমড়ো সিদ্ধ দিয়েছিলাম রাত্রিবেলায়, যে ঘি দিয়ে ডাল দিয়ে আর সিদ্ধ দিয়ে খেয়ে নেবে। তো এই ছিল চিনির ডিনার। বাকি আমাদের তো খালি গরম করলেই হয়ে যেত, আর কিছু করারই ছিল না, সব খাবার ছিল। এবার তোমরা কি কেউ এরমভাবে ডিম খাও? তোমরা যদি কেউ এরমভাবে ডিম খাও আমাকে জানিও। দেখো চিনির ডিম খাওয়া, পাকা বুড়ি একটা ডিম খেতে না খুব ভালোবাসে। কুসুমটা সিদ্ধ ডিমের খেতে পারে না, ওটা আমি ভাতের সাথে মেখে খাওয়াই, কারণ ওর গলার কাছে না আটকে আটকে আসে, জিভে কেমন শুকনো শুকনো হয়ে যায়, তো খেতে পারে না। অমলেট করে দিলে বা ভুর্জি করে দিলে ভালো খায়, আর তা না হলে সাদা অংশটাও খেয়ে নেয়, কুসুমটা আমি ভাতের সাথে ডলে খাইয়ে দিই। দেখো পাকা বুড়ি, আমি ক্যামেরা অন করেছি বলে আবার দেখছে খাচ্ছে। যাই হোক এখন চিনিকে খাওয়াবো, ব্লগটাও শেষ করি, তারপরে তো আমরা খাবো, আর সেরকম কোনো কাজ নেই। তোমরা খুব ভালো থেকো, আর আমাদের ব্লগগুলো দেখতে থেকো, কেমন লাগছে জানিও। আর চিনিকে অনেক আশীর্বাদ করো, অনেক ভালোবাসা দিও। আর 2 দিন বাদে চিনি 2 বছরের হয়ে যাবে। আমার মনে হয় এই তো সেই দিন আমি জানতে পারলাম যে আমি মানে কনসিভ করেছি, আর আজকে আমার মেয়ের দেখো 2 বছর হয়ে গেল। চলো টাটা।